বেপরোয়া গতির কারণে আর কত শত প্রাণ এভাবেই ঝরে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি আপনারা ভালো আছেন। তো এই যে আজকে সাভারে বাস আর অ্যাম্বুলেন্স সড়ক দুর্ঘটনায় আমার এক পরিচিত ভাবি মারা গেছে। সবাই তাদের জন্য দোয়া করবেন। আমরা যে জায়গায় ছিলাম টাঙ্গাইল জেলায় 2 মাস আগে সেখান থেকে চলে এসেছি। যে বাসায় থাকতাম পাশের বাসার বাড়িওয়ালা ছিলেন তিনি। একসাথে আমাদের কত গল্প গুজব, কত দেখা সাক্ষাৎ, কত ভালোবাসা এসে পড়ছি। পরে উনি বলতে, ভাবি ভালো লাগে না, খারাপ লাগে, আপনাদের জন্য চলে আসেন। পরে বললো যে, ভাবি আমি ঢাকা আসলে আপনাদের সাথে দেখা করে যাব। এই যে সেদিনও কথা হয়েছিল। আজকে সে ঢাকা আসতেছিল বোনের ছেলেকে ডাক্তার দেখাতে। সে, তার বোনের হাজবেন্ড, বোন, বোনের ছেলে 4জনই মারা যায়। আসলে কিছু মৃত্যু মেনে নেওয়া যায় না। ঠিক আছে, তার বয়স কেবল 40 বছর, আমার থেকে বয়সে বড়, ঠিক আছে, কিন্তু তারপরও আমাদের ভিতর অন্যরকম একটা ভালোবাসা ছিল। প্লিজ সবাই দোয়া করবেন, আল্লাহ তাআলা জানতে তাদেরকে জান্নাত নসিব করেন। তারা যেন তাদের সব ভুল ভ্রান্তিগুলো যত আল্লাহ ক্ষমা করে দেন। সবাই দোয়া করবেন। আসলে নিউজটা শোনার পর থেকে এত পরিমাণে খারাপ লাগতেছে যে কয়েকদিন আগেও কথা হলো তার সাথে, মানে প্রায় প্রায় কথা হয়। শুধু আসলেই বলে, আমরা যখন চলে আসি তখন তার সাথে দেখা হয়েছিল না। বলতেছে কি, সে দেখতে পারলাম না ভাবি। পরে বললো কি, থাক সমস্যা নেই, ঢাকা যখন যাবো দেখা করে আসবো। আচ্ছা আসি এখন ভিডিও রিলিজ। এখন আমি গাজরের হালুয়া বানিয়ে নিচ্ছি। এটার আজকেরই ভিডিও। এটা যখন বানানো শেষ করছি তারপরে নিউজটা আমি শুনছি। শোনার পর থেকে খুব খারাপ লাগতেছে। আসলে রাস্তাঘাটে বেপরোয়া গতির কারণে মানুষের প্রত্যেকটা দিন কত শত শত প্রাণ যেভাবে ঝরে। যদি কাছে হতো তাহলে চলে যেতাম। সময়ের থেকে জীবনের মূল্য অনেক বেশি, কিন্তু গাড়ি যে চালায় তারা বুঝতে চায় না। ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।